প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকেই সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিকেসের নাম্বার 44। অলরেডি আমরা জিকেসের 43টি তুলে ধরেছি। যারা আগের ভিডিওগুলো দেখেনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে তো অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সঙ্গে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, যারা এখনো তোমরা পড়াশোনা চালু করি অতি অবশ্যই তোমাদের পড়াশোনা চালু করবে। তোমাদের সামনে তো আর কিছুদিন পরে পরীক্ষাতে চলেছে। তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটি তো তোমাদের আগের দিন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তাই বন্ধু, যারা দেখোনি আগের ভিডিওটি দেখে নেবে যে তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বন্ধু, তোমাদের আর বেশি দিন নেই তোমাদের পরীক্ষাতে। তাই বন্ধু, তোমরা যারা এখনো পড়াশোনা চালু করছো না তার প্রচুর ভুল করছো। তোমাদের বারবার করে প্রত্যেক ভিডিওতে একটা কথা বলছি, তোমরা পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি পূরণ করো। তোমরা এইবার পড়াশোনা না চালু করলে তোমরা আর পাস করতে পারবে না, তোমাদের বারবার করে বলে যাচ্ছি। বন্ধুরা, চলো এবার এসব কথা না বলে তোমাদের মূল বিষয়টি চালু করা যাক। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে হচ্ছে, বলেছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে রোম, অপশন বি হচ্ছে জেনেভা, অপশান সি হচ্ছে ভিয়েনা, অপশান ডি হচ্ছে লন্ডন। বন্ধুরা, এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ রোম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেনটা দেখতে হচ্ছে, বলেছে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে মাস্টারদা সূর্য সেন, অপশন বি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি বলেছে ভগৎ সিং, অপশন ডি বলেছে মহাত্মা গান্ধীর। বন্ধুরা, এই যে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে টাইবার, অপশন বি হচ্ছে সিন্ধু, অপশন সি বলছে নীল, অপশন ডি বলছে উপরে কোনোটি নয়। মিশর সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি নীল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে, বলেছে কাদম্বরী গ্রন্থ কার রচয়িতা? কাদম্বরী গ্রন্থ কার রচয়িতা? এই কোশ্চেনের প্রথম অংশ বলেছে অশ্ব ঘোষ, অপশন বলেছে নাগার্জুন, অপশন সি বলেছে বিশাখা দত্ত, অপশন ডি বলেছে বাণভট্ট। কাদম্বরী কার রচয়িতা? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি বাণভট্ট। বাণভট্ট কাদম্বরী গ্রন্থটি রচয়িতা করেছিলেন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি দেখতে চলছে সকারি কাকে বলা হয়? সকারি কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অংশ রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি হচ্ছে বিন্দুসার, অপশন ডি হচ্ছে শিবাজি। সকারি কাকে বলা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন কে? 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন কে? এই কোশ্চেনটার প্রথম অংশ হয়েছে লর্ড মিন্টো, অপশন বি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন ডি হচ্ছে লর্ড লিনলিথ। মধ্যে এই যে 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন কে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি লর্ড লিনলিথ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা তো বলেছে খালসা প্রতিষ্ঠাতা করেন কে? খালসা প্রতিষ্ঠাতা করেন কে? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে গুরু গোবিন্দ সিং, অপশন বি হচ্ছে রণজিৎ সিং, অপশন ডি হচ্ছে গুরু নানন, অপশন ডি হচ্ছে গুরু তেগ বাহাদুর। খালসা প্রতিষ্ঠাতা করেন কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ গুরু গোবিন্দ সিং।
তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা দেখতে বলা হচ্ছে বন্ধুরা, কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে? কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে? এই কোশ্চেনের প্রথম আনসার হচ্ছে ইরান, অপশন হচ্ছে সৌদি আরব, অপশন ডি হচ্ছে রাশিয়া, অপশন ডি হচ্ছে ভেনেজুয়েলা। কোন দেশে পৃথিবীর বৃহত্তম তেল ক্ষেত্র রয়েছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, সৌদি আরব। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকর সংক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে সেটি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে সেটি হলো, এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে অস্ট্রেলিয়া, অপশন বি হচ্ছে আফ্রিকা, অপশন সি বলেছে উত্তর আমেরিকা, অপশন ডি বলেছে দক্ষিণ আমেরিকা। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে সেটি হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, আফ্রিকা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে বন্ধুরা, 10 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে অনুচ্ছেদ 23 থেকে 24, অপশন বি বলেছে অনুচ্ছেদ 25 থেকে 28, অপশন সি বলেছে অনুচ্ছেদ 29 থেকে 30, অপশন ডি বলেছে অনুচ্ছেদ 32 থেকে 35। শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, অনুচ্ছেদ 32 থেকে 35। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে চলেছে বংশগতির একক কি? বংশগতির একক কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জিন, অপশন বলেছে ডিম্বাণু, অপশন সি বলেছে জাইগেট, অপশন ডি বলেছে শৈবাল। বংশগতির একক কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, জিন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে চলেছে সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? সূর্যের আলো কোন ভিটামিনে সংশ্লেষে সাহায্য করে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন বি, অপশন সি বলেছে ভিটামিন সি, অপশন ডি বলেছে ভিটামিন ডি। সূর্যালোক কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? এই কোশ্চেনের প্রথম উত্তর হবে অপশন ডি, ভিটামিন ডি। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়। ফিউজ তার তৈরিতে ব্যবহার করা, এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে তামা এবং লোহা, অপশন বি বলেছে টিন এবং সীসা, অপশন সি বলেছে তামা এবং সীসা, অপশন ডি বলেছে রূপো এবং সীসা। ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, টিন এবং সীসা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে উলানবাটার, অপশন বি বলেছে আবুধাবি, অপশন সি বলেছে সিঙ্গাপুর, অপশন ডি বলেছে সিডি বার্লিন। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, উলানবাটার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে চলেছে জলে হিমাঙ্ক হলো, এই কোশ্চেনের প্রথম চলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি বলেছে 0 ডিগ্রিকে, অপশন সি বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি বলেছে 100 জলে হিমাঙ্ক হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে চলেছে তিনটি মৌলিক রং হলো, এই কোশ্চেনের প্রথম অংশ বলেছে নীল, সবুজ এবং লাল, অপশন বি বলেছে নীল, হলুদ এবং লাল, অপশন সি বলেছে হলুদ, কমলা এবং লাল, অপশন ডি বলেছে বেগুনি, লালচে এবং নীল। তিনটি মৌলিক রং হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, নীল, সবুজ এবং লাল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন চলছে জলে আপেক্ষিক তাপমাত্রা হলো, এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে 0 অর্ধেক, অপশন বি বলছে 4/1, অপশন সি বলছে 3 ভাগ, অপশন ডি বলছে 1 ভাগ। জলে আপেক্ষিক তাপমাত্রা হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, 1 ভাগ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক কি? এই কোশ্চেনটা প্রথম অংশ হচ্ছে ফ্যারাডে, অপশন বি হচ্ছে ওয়াট, অপশন সি হচ্ছে জুল, অপশন ডি হচ্ছে কেলভিন। এসআই পদ্ধতিতে তাপের একক কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, জুল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখতে চলেছে ফুটবল খেলার মাঠে গোল পোস্টে দুটির মধ্যে দূরত্ব কত? ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে 24 ফুট, অপশন বি বলেছে 28 ফুট, অপশন সি বলেছে 23 ফুট, অপশন ডি বলেছে 26 ফুট। ফুটবল খেলার মাঠে গোল পোস্টের দুটির মধ্যে দূরত্ব কত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, 24 ফুট। তারপর আমরা পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে চলেছে ক্যারাম খেলাতে কতগুলো গুটি থাকে? ক্যারাম খেলাতে কতগুলো গুটি থাকে? এই কোশ্চেনের প্রথম অংশ 14, অপশন বি হচ্ছে 17, অপশন সি হচ্ছে 19, অপশন ডি হচ্ছে 22। ক্যারাম খেলাতে কতগুলো গুটি থাকে? এই কোশ্চেনটার উত্তর হবে
অপশান সি 19। তার বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের এই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। কারণ আমাদের এই চ্যানেলটায় চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিপস বুঝে থাকি। তাই বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে দাও। কারণ তারা দেখে তো উপকৃত হতে পারে। একটা চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া হচ্ছে, তাই তাদের কাছে এখন ওই লাইক, শেয়ার করে দাও এবং লাইক করে দাও ভিডিওতে একটি এবং তাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলো। বন্ধুরা তোমাদের এই যে কোশ্চেনগুলো তুলে ধরলাম, এই কোশ্চেনগুলো কোনো জায়গায় উত্তর ভুল মনে হচ্ছে নাকি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা তোমরা কমেন্ট না করলে তো বুঝতে পারো না কেমন কী হচ্ছে, তাই তোমরা এখনই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।